পীর মুক্তি দেবে খান্নাস রূপী শয়তান থেকে। পীর পার করে দিব এই লোভ মোহের যে সিন্ধু, কামনা বাসনার যে সাগর, এই সাগরটা আপন গুরু পার করে দেয়। আপন গুরু পার করে দেয়। আপন গুরুর কাছে দুনিয়া চাওয়া থেকে চাইতে হয় আপন গুরুর দয়া, আপন গুরুর রহমত। মানে এই সুরেশ্বরের মাটিতে আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীরের একটি লকাব আছে, বিনয়ের সম্রাট। কারণ বাবা জাহাঙ্গীর তিনি বাবা সুরেশ্বরীর সমস্ত আওলাদদের একটি করে জুতা মোবারক নিয়ে গলায় মালা পরতো, আমরা শুনেছি। বাবা মালা পরা থাকতো। এইরকম মুর্শিদের বাড়ির আওলাদদেরকে ইজ্জত করতে হয়। মুর্শিদের কে এবং মুর্শিদের আওলাদদেরকে ইজ্জত করা, সম্মান করা, এইটা ভক্তের জন্য ফরজ। প্রেমের রাজ্যে যুক্তিতর্কের জায়গা নাই। জবা সে কবি উফ করনা চাহু মে বরবাদ হো জানা। আমি জবান দিয়া উফ শব্দ কইরো না যদি তুমি বরবাদ হয়ে যাও। এই মহরম মাস, আজকে মহরমের 4 তারিখ, আগামী 17 জুলাই 10ই মহরম, শহদানে কারবালার এই সুখের মাস, বরকতময় মাস। এইটা আশিকদের চোখে সব সময়, যারা আহলে রসুলের প্রেমিক, আহলে বাইতের প্রেমিক, আওলাদ রসুলদের প্রেমিক, তাদের চোখে জল থাকে, তাদের চোখ ভিজা থাকে। এই মহরম মাসটা বিশেষ তাৎপর্য, বিশেষ একটা আমাদের মধ্যে প্রেম। এই সম্পর্কে বলি যে মুর্শিদের কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা হুজরাতে যে হে আমানুরা, তোমরা আমার রসুলের কদমের আগে কদম বাড়াইবা না, আমার রসুলের পায়ের আগে পা ফেলবা না, আমার রসুলের আগে হাঁটবা না, আমার রসুলের কণ্ঠস্বরের উপরে উচ্চ কণ্ঠে কথা বলবা না, আমার রসুলের ঘরের দরজায় গিয়ে কড়া নাড়বে না, আমার রসুলকে কোন সময় উচ্চ স্বরে ডাকবা না। তোমরা যদি আমার রসুলকে উচ্চ স্বরে ডাকো, আমার রসুলের কণ্ঠের উপরে উচ্চ স্বরে কথা বলো, আমার রসুলের কদমের আগে কদম বাড়াও, পা বার করেছ, খাবার খেয়েছ, হ্যাঁ ওঠো, বের হও, আমার রসুলের ঘরে বেশিক্ষণ বৈশা থাকবা না। আমার রসুল শর্মিন্দা, লাজুক, সে মানা করবে না, সে বলবে না চলে যাও, আমি আল্লাহর কোন শরম লজ্জা নাই, ওঠো, বের হও। আমার রসুলকে কি দিবা না, কষ্ট দিবা না। ভক্তের উচিত কি, তার গুরুকে কখনো ভক্ত পিছন দিয়ে দাঁড়াবে না। ভক্ত কখনো গুরুর সামনে উচ্চ স্বরে কথা বলবে না। ভক্ত কখনো গুরুর ভুল ধরতে পারবে না। গুরুকে আদেশমূলক কোনো কথা বলতে পারবে না। আমাদের প্রয়োজন গুরুর প্রেম কিভাবে করতে হয়, মুর্শিদ প্রেম কিভাবে করতে হয়, প্রথমে সেইটা। তারপরে নফস রুহের পার্থক্য, শয়তানের ধোঁকা, এবং এই আপনার সিদরাতুল মুনতাহা বলেন, আল্লাহ মুকাম বলেন, এই সমস্ত কথাবার্তা আলোচনা। কিন্তু সর্বপ্রথম দরকার হচ্ছে গুরু ভক্তি। তাই আমার দয়াল সুরেশ্বরী বাবা বলেছেন, মুর্শিদ হাসরে গতি, খলিফা নবীর, শত নবী সাথী নহে কিন্তু নিজ বীর। তুমি যদি খোদা বলে ডাকিবে হাজার, না শুনিবে খোদা তাহা হাদিসে প্রচার। আরো যদি পীর মুখে বোলাও কেবল, ডাকে ডাকে সারা পাবে, বৃথা যাবে না। ভক্তিতেই সিদ্ধ হবে মনের বাসনা, ভক্তিতেই পূর্ণ হবে নানা উপাসনা, ভক্তিতেই তৃণকোটা হইবে পর্বত, ভক্তিতেই দূরে যাবে মনের গল্প। ভক্তি, পীর যদি ঘাস হয় ভক্তি করো তাই, ঘাসে ভক্তি পাবে মুক্তি, যাবে না বৃথায়। বাবা সুরেশ্বরী তার কিতাব নূরে হক গঞ্জে নূরে বলেছেন এই বাণী। আজকে বাবা সুরেশ্বরী এই বাংলাদেশ নয়, এই ভারতীয় উপমহাদেশে যতগুলো জাদ্রেল আল্লাহর ওলিয়ে কামেল পয়দা করেছেন, এই জগতের বুকে অনেক কম ওলি আল্লাহ আছেন যে এতগুলো কামেল ওলি আল্লাহ পয়দা করেছে।
বাবা সুরেশ্বরীর যে মাটি, বাবা সুরেশ্বরীর যে আস্তানা, বাবা সুরেশ্বরীর যে দরবার, এখান থেকে মজজুবকে আল্লাহ ওলি বাবা সুরেশ্বরী পয়দা করেছেন, সালেকিন পয়দা করেছেন, আবদিয়াত পর্যায়ের আল্লাহর ওলিও এই দরবার থেকে আগমন করেছে। এই দরবারের শিক্ষা নিয়ে, এই দরবার থেকে খেলাফত পেয়ে আমরা অনেকেই জানি না বাবা সুরেশ্বরী সম্পর্কে। বাবা সুরেশ্বরী তিনি নূরে, তার যে নূরের সন্তানগণ তাহারা ওলিয়ে কামেল নূরের সন্তান। বাবা সুরেশ্বরীর নূরের সন্তান বাবা নুরি শাহ, বাবা নুরি শাহর নূরের সন্তান বাবা শাহজালাল নুরি অফিয়ানহু, বাবা লাল মিয়া হুজুর, বাবা চুন্নু বাবা জানে, এবং আরো যারা আছেন এরা সবাই। এবং এই গড় থেকে, এই ঘরানা থেকে বাবা মকরুম আলী দরবেশের মতো আল্লাহর ওলি হয়েছে। এই ঘর থেকে দোহার কাটাখালীর মাওলানা আব্দুল জব্বারের মতো ওলিয়ে কামেল হয়েছে। এই দরবার থেকে দোহার বাবা নাগর চাঁদের পীর বাবা আব্দুল জব্বার চৌধুরী, তিনিও এই দরবার থেকে খেলাফত প্রাপ্ত। এবং বাবা করিম মস্তান, বাবা কদম মস্তান এই দরবার থেকেই আসে। আর সবচেয়ে বড়ই হচ্ছে যে এই দরবার থেকে এই ভারতীয় উপমহাদেশের বিখ্যাত গবেষক এবং বিখ্যাত ইসলাম গবেষক এবং ওলিয়ে কামেল কালান্দার বাবা জাহাঙ্গীরের মতো এই রকম আল্লাহর ওলি এসেছেন। যদি বাবা জাহাঙ্গীর জালালউদ্দিন রুমি হয়, তাহলে বাবা শামসের তাবরিজ হচ্ছে বাবা শাহ জালাল নুরি অফিয়ানহু। বাবা শাহজালাল নুরি তিনি শামসের তাবরিজ, তার ঘর থেকে মাওলানা জালালউদ্দিন রূপে বের হয়েছে বাবা জাহাঙ্গীর। তাহলে এই দরবারে সব সময় আদব, ভক্তি, মহব্বত, বিনয়ের সাথে চলতে হবে। কেন? বাবা আমির খসরু বলেছেন, বদরগাঁও হেদ মুস্তাগির আমুদে ওয়া জিনজির জনজিরে হরমা আসিরা আমুদে শাহ আজকরম সুয়মা এক নজর মিসকিনো গরিবো ফকিরো আমুদে। এর বাংলা অনুবাদটা হচ্ছে যে বাবা আমির খসরু বলতেছেন, বদরগাঁও হেদ মুস্তাগির আমুদে, আমি অনেক রঙে রাঙানো এক হতবিহবল প্রাণী। আমি অনেক শিকল প্রহিত এক বন্দী, বন্ধনের শিকল, লোভের শিকল, কামনার শিকল, হিংসার শিকল, এইরকম সররিপুর যে শিকল প্রহিত নফসটি সে বন্দী হয়ে রয়েছে খান্নাসের মধ্যে। তাই আল্লাহর হাবিবের কাছে আল্লামা জামি বলতেছেন, শাহ আজকরম সুয়মা এক নজর, শাহ আজকরম ও মহারাজা দিরাজ, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন। আর আমি বলুম, ও মহারাজা দিরাজ বাবা জানু মাওলা জান শরীফ শাশুরেশ্বরী দয়াল বাবা শাহ জালাল নুরি অফিয়ানহু, বাবা কালান্দার জাহাঙ্গীর, শাহ আজকরম সুয়মা এক নজর, তোমার রহমতের দৃষ্টি দিয়ে আমার দিকে একবার তাকাও। মিসকিনো আমি মিসকিন, গরিবো আমি গরিব, ফকিরো আমি ফকির, আমুদে ওগো দয়াল দরদি মুর্শিদ কিবলায়ে আলম, আপনি যদি আমার দিকে একবার ও নিগাহে করম ওইটা দিয়ে, ওই দয়ার দৃষ্টি দিয়ে আমার দিকে তাকান, আমি ধন্য হই, আমি ধন্য হই, আমি ধন্য হই। কারণ সাধন ভোজন করে আপনি সিদরাতুল মুনতাহায় যাইতে পারবেন, সাধন ভোজন করে আপনি ওই যে মাকামে জাবরুতে যাইতে পারবেন, কিন্তু লাহুতে যাওয়ার পক্ষে সম্ভব না যদি গুরুর নিগাহে করম না থাকে, গুরু যদি দয়া করে পার না করে। খান্নাস থেকে মুক্ত করে দেবে গুরু। আমরা পীর কেন ধরবো? পীর ধরি একটা কারণে, এই নফসের সাথে খান্নাস রূপী শয়তান আছে। সেই খান্নাস রূপী শয়তানকে মুক্ত করার জন্য, নফস থেকে খান্নাস রূপী শয়তানকে তাড়িয়ে দেবার জন্য, মুসলমান করার জন্য আমরা পীর ধরি। আর এই দয়ালেরা, এই আল্লাহর ওলিরা, তাদের যে মুরাকাবা মুশাহেদার শিক্ষা, দায়মি সালাতের শিক্ষা, সেইটা দিয়ে আমাদের নফস থেকে খান্নাস রূপী শয়তানকে মুক্ত করে দেয়, শয়তান থেকে মুক্ত করে দেয়। এর জন্য আপনি ওই যে বলে না, গুরু মুক্তি দেয়, গুরু পার করব, গুরু কিসের থেকে পার করবে? গুরু কি থেকে মুক্তি দেবে? পীর মুক্তি দেবে খান্নাস রূপী শয়তান থেকে।
পীর পার কইরা দিব, এই লোভ মোহের যে সিন্ধু, কামনা বাসনার যে সাগর, এই সাগরটা আপন গুরু পার কইরা দেয়, আপন গুরু পার করে দেয়। আপন গুরুর কাছে দুনিয়া চাওয়া থেকে চাইতে হয় আপন গুরুর দয়া, আপন গুরুর রহমত, আপন গুরুর ভিক্ষা, যে দয়াল আমারে দয়া করেন, আমি আপনার কাছে আসছি দুনিয়া চাবার জন্য না, খান্নাস থেকে মুক্তি পাবার জন্য। তাই আজকে আমাদের যে এই সুরেশ্বর দরবার, এই সুরেশ্বরের দরবারের যে অর্জন, সুরেশ্বরের দরবারের যে এত বিশালতা ব্যাপকতা, সেইটা কিন্তু প্রচার প্রসার হয় না, ওইভাবে প্রচার প্রসার হয় না। সুরেশ্বরী বাবা বাংলাদেশের মধ্যে সবচেয়ে জাদ্রেল আল্লাহর ওলিগুলো এসেছে। দেখেন দোহার কাটাখালী মাওলানা আব্দুল জব্বার থেকে এসেছে বাবা করিম মস্তান। করিম মস্তান বাবা এমন একজন আল্লাহর ওলি যিনি সব সময় সারা বছর পোশাক ছাড়া দাঁড়ায় থাকতো। যেটা মেডিকেল সায়েন্স, যেটা চিকিৎসা বিজ্ঞান, সেটাকেও হার মানায় দিছে। কারণ মাঘ মাস আর পৌষ মাসের শীতে খালি গায়ে থাকা যায় না সুতা ছাড়া, বাবা কেউ পারবো না। কারণ যারা ডাক্তার তারা জানে এই দেহের মধ্যে যতটি হরমোন আছে, এই হরমোনগুলো পুরো কাজ করলে এইটা সম্ভব না, কিন্তু সেইটারও ফেল ফালায় দিছে। কারণ এর জন্য কইলাম যে বাবারা, করিম বাবারে কিংবা আল্লাহর মজুব বলি গো, যারা নাকি কথাবার্তা কোন, আপনারা তো অনেক দোয়া দরুদ জানেন, একটা সপ্তাহ খালি মাঘ মাসের শীতে লুঙ্গি বিন্দা খাড়ায় থাকবেন, আর কিছু করবেন না, পুরা কাপড় খোলার দরকার নাই। আইসিইউতে নিয়ে ভর্তি করার লাইফ সাপোর্টে কে রে নিউমোনিয়া হয়ে যাবে ঠান্ডা। 7 দিন থাকলে সাংঘারপুলের মুড়ে খাড়াইয়া কিংবা আপনার রাস্তার মুড়ে নিউমোনিয়া হয়ে যাবো সোজা, সম্ভব না। সেইটাকেও দয়ালেরা করায় দিছে। এর জন্য আমার দয়াল মুর্শিদ বলেছে, বাবা আমার মাথার উপরে 4 জন বিখ্যাত আল্লাহর ওলির ছবি আছে। একজন বাবা হযরত সুলাইমান শাহ, একজন বাবা গনি শাহ, একজন বাবা বাহার শাহ, আরেকজন হচ্ছে বাবা করিম মস্তান। আমি কি পারতাম না বাংলাদেশের 4 জন বড় বড় নেতার ছবি রাখতে? কেন রাখলাম না? কারণ ইনারা হলেন আল্লাহর ওলি, ইনারা দুনিয়া রাখে নাই, দুনিয়ার বাদশাহী তারা রাখে নাই, কিন্তু তারা দুনিয়ারও বাদশাহ, পরকালেরও বাদশাহ। তাই 2 কুলের সুলতান। তো কাজেই এই দরবারে আসবো, মাথা নত থাকবে, মুখ বন্ধ থাকবে, হাত জোর থাকবে। আমরা এইভাবে চলি, আমিও যেন চলতে পারি। দয়াল গো কাছে দয়া ভিক্ষা চাই। কারণ মুর্শিদের দরবারে ভক্ত বাস করে না। হ্যাঁ, আমি এই সুরেশ্বরের মাটিতে আসছি বাবা জাহাঙ্গীরের মাধ্যমে, বাবা জাহাঙ্গীরের উসিলায়। আমার বাবা জাহাঙ্গীরকে আমি দেখেছি। আমার বাবা জাহাঙ্গীর 82 বছর বয়স, 72 বছর বয়সেও বাবা জালাল নুরিয়া ফিয়ানহুর সমস্ত আওলাদদের সাথে দেখা করতেন এবং এই সুরেশ্বরের সমস্ত আওলাদের সাথে দেখা করতেন, ভক্তি, সালাম এবং নজরানা দিতেন। আমি শুনেছি বাবা জাহাঙ্গীর, তিনি বাবা জাহাঙ্গীরের গুরুমায়ের, বাবা জাহাঙ্গীরের গুরুমা, তিনি হাঁস পালতু বলে অনেক। এই দরবারে আইসা বাবা জাহাঙ্গীর সেই হাঁসের খাবার মাইখা দিত, আর ওই হাঁসের খোয়ার যে হাঁসের ময়লা পায়খানা এগুলো পরিষ্কার করত। বাবা জাহাঙ্গীরের মতো এত বড় শিক্ষিত একজন মানুষ, বাবা জাহাঙ্গীরের মতো এইরকম ধনাঢ্য একজন মানুষ, ডাক্তার, এবং তার নাম খ্যাতি সব দিকেই, জাগতিক দিকেও অনেক, কিন্তু সে আইসা যদি এইটা করতে পারে গুরুর বাড়িতে, আর আমি যদি আইসা গুরুর বাড়িতে বৈশা থাকি, তাহলে কি হয়? হয় না। গুরুর বাড়িতে আসবো সেবা করার জন্য। গুরুর বাড়িতে আমার জন্মদাতা পিতা শাহ সুফি সৈয়দ মাওলানা আফসারউদ্দিন আল সুরেশ্বরী আল জাহাঙ্গীর বলেছেন, বাবা গুরুর বাড়িতে যদি যাও, গোসল করবা 3 দিনে একবার, 3 বেলায় খাইবা, যদি পারো 1 বেলা নয় 2 বেলা, ঘুম আইবা না। ওরসের মধ্যে গুরুর বাচ্চা ঘুমায় না, কারণ আপনি লম্বায় হইছেন, 4 জনের বহনের জায়গা একা দখল করে ফেলাইছেন। গুরু তো সবাই হইবার জায়গা দেওয়া পারবো না। এর জন্য সারা মাস বাড়িতে ঘুমাইবেন, উরসের দিন পীরের বাড়িতে ঘুমানোর চেষ্টাটা কম করবেন, খেদমতের চেষ্টা বেশি করুন। আমরা যেন ঘুমানোর চেষ্টাটা কম করি, খেদমতের চেষ্টাটা বেশি করি। আমরা খাবারের চেষ্টা কম করি, খাওয়ানোর চেষ্টা বেশি করি। আমরা ভোগের চেষ্টাটা কম করি, সেবার চেষ্টাটা বেশি করি। এইটা যেন আমরা করতে পারি, তাহলে দয়াল আমাদের দিকে দয়ার নজর দিব। আর পীরের বাড়িতে আইসা যদি আমি সেবা যত্ন না করি, গুরুকে ভক্তি শ্রদ্ধা না করি, তাহলে তো গুরুর বাড়িতে আসাই বৃথা।
এজন্য এমন যেন না হয় যে গুরু মায় আমার প্লেট ধুয়ে দেয় আর আমি বয়া ভাত খাই। এমন যেন হয় যে গুরু মায়ের সমস্ত হাড়ি পাতিল আমি ধুয়ে দিব, আমার মা বৈশা থাকবে। এইরকম যেন মনোবাসনাটা গুরুর বাড়িতে থাকে আমাদের। আমরা যেন এখান থেকে দয়া, বরকত এবং রহমত, নিয়ামত নিয়ে যেতে পারি। কাফের